চট্টগ্রামের সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের মাধ্যমে সেনাবাহিনী প্রতিরক্ষা সামগ্রী রপ্তানিতে নতুন মাত্রা যুক্ত করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর সরকার পণ্য রপ্তানি করতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চট্টগ্রামের সীতাকুণ্ডে জলিল টেক্সটাইল মিল সেনাবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো জলিল টেক্সটাইল কারখানা। প্রায় ৫৫ একর জায়গায় প্রতিষ্ঠিত পাহাড় ও সমতল ভূমিতে এবার উৎপাদন করা হবে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ। দেশের চাহিদা মিটিয়ে এসব সমরাস্ত্র রপ্তানির পরিকল্পনা করছে সেনাবাহিনী। আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানি মুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই। অনুষ্ঠানে নতুন শিল্প কারখানা স্থাপনে সরকারের নানা উদ্যোগের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ, এট এ ডিফারেন্ট হাইট, এট এ ডিফারেন্ট লেভেল। আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা যেখানে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরও সম্পৃক্ত করা। এতদিন গাজীপুরে প্রতিষ্ঠিত সমরাস্ত্র কারখানা থেকে উৎপাদন করে প্রতিরক্ষা খাতে চাহিদা মেটাত সেনাবাহিনী। প্রায় ৫৫ বছর পর চট্টগ্রামের সমরাস্ত্র কারখানার সম্প্রসারণে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি বন্ধ কারখানাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করল। তবে চুক্তি স্বাক্ষরের সময় জলিল টেক্সটাইল মিলসের শতাধিক শ্রমিক পাওনা টাকার দাবিতে কারখানার গেইটে নানা কর্মসূচি পালন করে। এনটিভি নিউজ ডেস্ক।